নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, বিপিএনএল এর তরফ থেকে প্রচুর শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। অর্থাৎ তোমাদের আবেদন করতে গেলে এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। আর অনলাইন মোডে আবেদন করার জন্য সেই ফর্ম ফিল আপ কীভাবে তোমরা করবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এবং এখানে তোমাদের যোগ্যতাটা বলে দিই, যারা মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, আবার যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবে। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিপিএনএল রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ ভারতীয় পশুপালন যে দপ্তর আছে সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা একবার দেখে নাও। এখানে দেখো তোমাদের ফার্মিং ম্যানেজমেন্ট অফিসার এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন। অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই ফার্মিং ম্যানেজমেন্ট অফিসারের জন্য আবেদন করতে পারবে। এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের ফার্মিং ডেভেলপমেন্ট অফিসার, যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। আর যারা ফার্মিং মোটিভেটারের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি। এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি ভ্যাকেন্সি আছে, অর্থাৎ 5250টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আবেদন কিন্তু চলছে, কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য শেষ পর্যন্ত দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। এখানে তোমাদের এজ কি প্রয়োজন, এখানে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন রকম এজ আছে। তবে এখানে সর্বনিম্ন এজ হচ্ছে 18 বছর এবং সর্বোচ্চ এজ হচ্ছে তোমাদের 45 বছর। অর্থাৎ 18 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আবেদন করতে গেলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ওকে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের দেখো, এখানে তোমাদের ভ্যাকেন্সি কত আছে। এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন ভ্যাকেন্সি, অর্থাৎ যারা ফার্মিং ম্যানেজমেন্ট অফিসারের জন্য আবেদন করবে তাদের জন্য 250টি মতো শূন্যপদ থাকছে। ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারের ক্ষেত্রে 1250টি শূন্যপদ এবং ফার্মিং ইন্সপিরেশন বা মোটিভেটারের জন্য হচ্ছে 3750টি শূন্যপদ। অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতার যারা প্রার্থী আছে তারা কিন্তু বেশি শূন্যপদ, যারা এই যে বেশি শূন্যপদের পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। তবে যাদের গ্র্যাজুয়েশন আছে তারাও কিন্তু এই চাইলে কিন্তু তোমরা ফার্মিং ইন্সপিরেশন বা ফার্মিং মোটিভেটার পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারো। তো টোটাল তোমাদের যে শূন্যপদ সেটি 5250টি মতো শূন্যপদ থাকছে। আচ্ছা, এখানে বেতন কত টাকা পাবে দেখো। ফার্মিং ম্যানেজমেন্ট অফিসারের জন্য যদি তুমি আবেদন করো, এখানে তোমরা ইনিশিয়ালি যে বেতনটা পাবে সেটা 31,000 টাকা মতো। ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারের জন্য 28,000 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পাবে এবং ফার্মিং ইন্সপিরেশন বা মোটিভেটারের জন্য তোমরা 22,000 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পাবে। ওকে, এখানে দেখো তোমাদের এজ কি প্রয়োজন। এজের ব্যাপারটা কিন্তু এখানে সম্পূর্ণ কিন্তু ক্ল্যারিফাই করেছে, যেটা হচ্ছে এজ লিমিট। ফার্মিং ম্যানেজমেন্ট অফিসারের পোস্টে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এজ হচ্ছে 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে যারা ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এজ হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তারপরে হচ্ছে যারা ফার্মিং মোটিভেটারের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে এজ হতে হবে। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু বিভিন্ন রকম এজ আছে। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু SC ST OBC UR PWBD প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু এই এজটাই কিন্তু থাকবে। আর কোনো রিল্যাক্সেশন কিন্তু তোমরা এখানে পাবে না, মানে অ্যাজ পার নোটিফিকেশন কিন্তু সেরকম মেনশন কিন্তু নেই। আচ্ছা, এবার দেখো তোমাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে যারা তোমরা ফার্মিং ম্যানেজমেন্ট অফিসারের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা
চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে যারা হচ্ছে ফার্মিং ম্যানেজমেন্ট অফিসারের জন্য আবেদন করবে। আর এখানে দেখো তোমাদের দ্বিতীয় যেটি বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, যারা হচ্ছে ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারের জন্য আবেদন করবে তাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। আর মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন যারা ফার্মিং মোটিভেটর পোস্টের জন্য আবেদন করবে। অর্থাৎ বুঝতে পেরেছো, এখানে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন প্রয়োজন আছে। আচ্ছা, এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা দিতে হবে, যারা যারা আবেদন করবে তাদের জন্য আবেদন মূল্য দেখো, এখানে ফার্মিং ম্যানেজমেন্ট অফিসারের জন্য তোমাদের 944 টাকা মতো আবেদন মূল্য লাগছে, ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারের জন্য 826 টাকা মতো আবেদন মূল্য, আর ফার্মিং মোটিভেটরের জন্য 708 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এই আবেদন মূল্য কিন্তু প্রত্যেক প্রার্থীদেরই কিন্তু দিতে হবে, কোনো রিল্যাক্সেশন কিন্তু এখানে দেয়া হয়নি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো তোমাদের যে সিলেবাসটা কি থাকবে, এখানে তোমাদের 50 কোশ্চেন 50 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এখানে কিন্তু 50 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, সিলেবাসটাও তোমাদের দিচ্ছি। তো এখানে দেখো তোমাদের সময় যেটা থাকবে 30 মিনিট তোমরা সময় পাবে, এবং তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে বিফোর 15 মিনিটস এক্সাম টাইম, অর্থাৎ এক্সামের তোমাদের 15 মিনিট আগেই কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম, অর্থাৎ উপস্থিত হয়ে যেতে হবে, এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে, কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না, ঠিক আছে। তো এগুলো সম্পূর্ণ বলা আছে, এবং বলছে নো রিল্যাক্সেশন রিজার্ভেশন পাসিং মার্কস, অর্থাৎ কোনো রকম কিন্তু আলাদা কোনো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রিজার্ভেশন বা রিল্যাক্সেশন কিন্তু থাকছে না, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের সিলেবাসটা কি আছে। দেখো, সিলেবাস হচ্ছে তোমাদের হিন্দিতে থাকবে 8 মার্কস 8 কোশ্চেন, ইংলিশে থাকবে হচ্ছে 8 মার্কস 8 কোশ্চেন, তারপরে ম্যাথামেটিক্সে থাকবে 8 মার্কস 8 কোশ্চেন, রিজনিংয়ে থাকবে 8 মার্কস 8 কোশ্চেন, ডেইলি সায়েন্সে থাকবে 8 মার্কস 8 কোশ্চেন, আর হচ্ছে তোমাদের কম্পিউটারে হচ্ছে 10 মার্কস 10 কোশ্চেন, অর্থাৎ 50 মার্কস 50 কোশ্চেন। ওকে, হ্যাঁ, সময় কত পাচ্ছ? 30 মিনিট। এখানে সবথেকে মেন চ্যালেঞ্জিং ব্যাপার সেটা হচ্ছে তোমাদের 30 মিনিটের মধ্যে সম্পূর্ণ পেপার তোমাদের 50 কোশ্চেন কিন্তু তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে। তবে এখানে আর একটা ভালো জিনিস, সেটা হচ্ছে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। আচ্ছা, পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে তোমরা দেখো আবেদনের তোমাদের লাস্ট ডেট যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে 2রা জুন 2024 হচ্ছে তোমাদের অনলাইন আবেদনের তোমাদের এখানে লাস্ট ডেট। তো এখানে পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক, কিভাবে আবেদন করবে তার জন্য আমি লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কের আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো চলো এবার কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়েছি। তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে এই অ্যাপ্লাই অনলাইনে অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এরকম কিন্তু একটা ইন্টারফেস পেয়ে যাবে। এখানে অনলাইন আমি আবেদন করছি তার জন্য এরকম একটা জায়গা চলে আসবে। যারা যারা মোবাইলে আবেদন করবে তারা ডেস্কটপ মোডটাকে কিন্তু অন করে নেবে। এবার দেখো তোমাকে জব, সিলেক্ট জব, তো কোন চাকরিটা কোন পোস্টে তুমি আবেদন করতে চাও। তো আমি ধরো মাধ্যমিক পাসের যে যোগ্যতার পোস্টে আমি আবেদন করতে চাই। তো সঙ্গে সঙ্গে দেখো এখানে কোয়ালিফিকেশান মাধ্যমিক দিয়ে নিয়েছে। তারপরে হচ্ছে তোমাকে আবেদন মূল্যটাও কিন্তু এখানে ইনপুট অটোমেটিক্যালি হয়ে গেছে। এরপরে কি করবে, এখানে তোমার নামটাকে ক্যাপিটালে লিখবে, মোবাইল নাম্বার দেবে, কারণ মোবাইল নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের যাবতীয় কিন্তু কমিউনিকেশন হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ফাদার নেম বা হাজব্যান্ডের নেম এখানে দেবে। তারপরে হচ্ছে ফাদারের মোবাইল নাম্বার তোমাকে ইনপুট করতে হবে, ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে, মেল আইডি দিতে হবে, অতি অবশ্যই দেবে, অ্যাড্রেস দিতে হবে। এখানে তোমাকে স্টেট চুজ করতে হবে। দেখো আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। এরপরে যখন আমি ডিস্ট্রিক্টে ক্লিক করছি তখন দেখতে পাচ্ছ 23টা জেলার 23টা জেলায় কিন্তু তোমরা লিস্টে দেখতে পাচ্ছ। তো আমি আমার জেলা আমি চুজ করে নিলাম। এরপরে কি করবে, এরপরে যখন তহসিলে গিয়ে তুমি যখন ক্লিক করবে তো আমার এখানে যে ইয়ের মধ্যে পড়ছে তো সেটা আমাকে চুজ করে নিতে হবে। তো আমার হচ্ছে এখানে, আচ্ছা এখানে চিনসুরা, আচ্ছা এইটা আমি চুজ করে নিলাম। এরপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তো গ্রাম পঞ্চায়েতের মধ্যে কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে সেইটাকে তোমাকে এখানে চুজ করতে হবে। তো এখানে দেখো পুরো একদম লিস্ট তুমি পেয়ে যাবে, সেই লিস্ট অনুযায়ী তুমি গ্রাম পঞ্চায়েত তুমি সিলেক্ট করে নিতে পারবে। ওকে, তারপরে হচ্ছে তোমাকে পিনকোড বসাতে হবে। আমি আমার পিনকোড বসিয়ে দেবো। এখানে পিনকোড বসালে এই জায়গাটার মানে অ্যাড্রেসটা তোমার কমপ্লিট হয়ে গেল ফিল আপ করা। এরপরে হচ্ছে তোমাকে ফটো ইমেজ তোমাকে
100 কেবির মধ্যে ফটো ইমেজ তোমাকে আপলোড করতে হবে। সিগনেচার সেটাও কিন্তু 50 কেবির মধ্যে হবে, সেটাও আপলোড করতে হবে। তারপরে আই এগ্রি অপশানে তুমি ক্লিক করবে, করার পরে টার্ম অ্যান্ড কন্ডিশন পড়লে পড়তে পারো, না হলে তুমি নেক্সটে করে তুমি পরবর্তী স্টেপে চলে যাবে। তো আমি এই পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমার কিন্তু অনেকগুলো কিন্তু আমাকে ফিল আপ করতে হবে, তারপরে আমি পরবর্তী স্টেপে যেতে পারবো। তো পরবর্তী স্টেপে আর কিছুই নেই, এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেছে। জাস্ট তোমাদের কি করতে হবে যে এই আবেদন মূল্যটাকে এবার জমা দিতে হবে। পরবর্তী স্টেপে থাকবে তোমার আবেদন মূল্য জমা দেওয়া, আর কিচ্ছু তোমাকে করতে হবে না। তোমাকে আবেদন মূল্য জমা দেবে, তোমার ফর্ম পুরো সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এই এত টাকা আবেদন মূল্য দিয়ে এখানে আবেদন করার কি কোনো মানে আছে? দেখো আমি এটা কখনোই বলবো না যে আবেদন এখানেই করো, ঠিক আছে। এটা সম্পূর্ণ তোমাদের সিদ্ধান্ত, তোমরা আবেদন করবে কি করবে না। কারণ আমার কাছে ইনফরমেশন থাকে, আমি সেটা তোমাদের কাছে প্রোভাইড করি, বাট তোমাদেরও কিন্তু অনেক বড় দায়িত্ব, সেটা হচ্ছে সেই জায়গাটা বিচার করা। দেখো আবেদন মূল্য একটা তো ফ্যাক্টর আছে, কারণ 800 টাকা 900 টাকা এটা শুধুমাত্র এদের ক্ষেত্রে বলছি না, এটা ধরো কোনো তুমি ব্যাংকের ফর্ম ফিল আপ করছো, সেখানেও অনেক সময় 1000 টাকা 1200 টাকা মতো আবেদন মূল্য হয়ে যায়। জেনারেলদের তো প্রচুর পরিমাণে আবেদন মূল্য মানে বেশি পড়ে যায়। তারপরে দেখবে তুমি কোনো কোর্টের একটা ফর্ম ফিল আপ করো, একটা স্টেট গভর্নমেন্টের একটা কোর্টের তুমি ফর্ম ফিল আপ করো, সেখানে দেখবে 500 টাকা 600 টাকা 700 টাকা মতো ফর্ম মানে অ্যাপ্লিকেশন ফিজ লেগে যায়, ঠিক আছে। তো এই রকম কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন দেখবে যে এরকম এত টাকা আবেদন মূল্য বাড়িয়ে দিচ্ছে, যেটা কিন্তু খুবই আনফেয়ার। এটা আমি কখনোই কিন্তু এটা সমর্থন করি না। যাকে কিছু করার নেই, আমার কর্তব্য তোমাদের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে দেওয়া। তোমরা বিবেচনা করবে, তোমরা যদি দেখো যে এত টাকা আবেদন মূল্য দিয়ে এখানে আবেদন করা যায় কি যায় না, সেটা বিবেচনা করে তোমরা দেখবে। যদি মনে হয় যে বিবেচনা করে তোমাদের এখানে আবেদন করতে ইচ্ছুক, তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। 2রা জুনের মধ্যে কিন্তু তোমাদের আবেদনের লাস্ট ডেট, ওকে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।